প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সালাম যুক্তিবাদীর একটি মাহফিলে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন ঘটনাটা আসলে কি ঘটেছে, আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। মাহফিলে ওয়াজ করতেছিলেন আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তাকে খুব ভালো করে চেনেন। তিনি কিন্তু অধিকাংশই বর্তমান ইস্যু বা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করে থাকেন। তো উনি একটা মাহফিলের ভিতরে আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারটি নিয়ে কথা বলতেছিল। ইতিমধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আসলে ঘটে যায়। সেখানে বক্তার পাশে বসে থাকে যেমন সেক্রেটারি বা সভাপতি, মাহফিলের আয়োজন যারা করে তারা। আর অধিকাংশই কিছু কিছু মাহফিলে, সব জায়গায় না আমি বলবো, কিছু কিছু মাহফিলে আবু জেহেলের ঝাড় গোষ্ঠীকে পাওয়া যায়, যেখানে হক কথা বক্তারা যখন আলোচনা করে আর তখনই সেই আবু জেহেলের ঝাড় গোষ্ঠী বা আবু জেহেলের নাতিপুতি যারা আছে তাদের গায়ের ভিতরে চুলকানি শুরু হয়, যার কারণে তারা সহ্য করতে না পেরে সেখানে লাফানো শুরু করে। ঠিক এরকমই একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, যখন মামুনুল হক সাহেবের কথা বলতেছিল তখন পাশে থাকা সেই সভাপতি বলে ওঠে বক্তাকে যে মামুনুল হক তো লুচ্চা। কথা বলার সাথে সাথেই একজন পাবলিক বা সাধারণ জনতা মাহফিলের সামনে থেকে চিৎকার করে ওঠে। অর্থাৎ আলেম ওলামাদের ভালোবাসা সেই পাবলিকের ভিতরে ছিল। কিন্তু সাথে সাথে সেই সভাপতি স্টেজ থেকে নেমে এসে সেই পাবলিকের কলার টেনে ধরে সাথে সাথে মাটিতে শুইয়ে ফেলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসল ঘটনাটা কী। তো এটাই কি আসলে দেখার বাকি ছিল আমাদের? হ্যাঁ, সোনার বাংলাদেশ ভাই, যেখানে অধিকাংশ মানুষ আমরা মুসলমান, আলেম ওলামাদের কারণেই আজকে সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা সকলে জানি প্রত্যেকটা বছর কিন্তু আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট খুদে হাফেজরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিশ্বের সকল দেশকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, যার কারণে বাংলাদেশ এতটা পরিচিতি লাভ করেছে। সেই কোরআনের হাফেজগুলো, সেই কোরআনের হাফেজদের ওস্তাদগুলো জেলে বন্দি আছে না ভাই? তো তাদের কথা বলতে গেলেই আজকে মাহফিল ময়দানে এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়। তো যাই হোক, কিছু বলার নাই ভাই, কি বলবো বলেন, বলতে গেলেও তো বিপদ। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।